হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য টাটা মেমোরিয়াল সেন্টার यानी টিএমসি তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন ফুল টাইম জব মানে পার্মানেন্ট জবে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এখানে তোমরা কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 11/6/2025 এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11/7/2025। এখানে তোমাদের মেডিকেল, নন মেডিকেল সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। মেডিকেল অফিসার, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। স্টাফ নার্স পদে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে, মানে তোমাদের জয়েনিং স্যালারি প্রায় তোমার 80-90K কাছাকাছি। কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে, এডুকেশন কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের নিয়োগটা কোথায় হবে, তোমাদের পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে, A to Z সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই টিএমসির পার্মানেন্ট পোস্টের চাকরির ফর্ম ফিল আপটি এবং নোটিফিকেশান ডিটেলসটি তোমার সব বন্ধু বান্ধবীরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। জেনারেল কন্ডিশনগুলো অ্যাট ফার্স্ট দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে মেডিকেল পোস্টে যারা রিক্রুটমেন্ট হবে তাদের কিন্তু বলা আছে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এই সব পদে মানে গিভেন আফটার জয়েনিং অ্যাজ পার ন্যাশনাল মেডিকেল কমিশন নর্মস, তার আন্ডারেই কিন্তু তোমাদেরকে জয়েনিং করানো হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যতগুলো তোমাদের এখানে টোটাল 34টি মানে রকম পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। টোটাল 34টি টাইপের পোস্ট আছে। তো এই 34 টাইপের পোস্ট অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া আছে যে ক্যান্ডিডেটকে যে তোমরা যখন ফর্ম ফিল আপ প্রসেসিংয়ে এগোবে তখন কিন্তু তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি আর ভ্যালিড মোবাইল নাম্বার তোমাদেরকে পুট করতে হবে। দেখো, যারা আমার চ্যানেল ফলো করো এবং আমার এখান থেকে ফর্ম ফিল আপের প্রসেসিং দেখো তারা কিন্তু জানোই আমি কিন্তু যে কোনো, তুমি প্রাইভেট সেক্টরেই বলো, গভর্নমেন্ট সেক্টরেই বলো, যে কোনো সেক্টরে কিন্তু ফর্ম ফিল আপের সময় আমি একটি কথা বারবার তোমাদেরকে সচেতন করি যে সবসময় তোমরা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু প্রসেসিংটা করে রাখবে, কারণ যাবতীয় ইনফরমেশন সব সেইখানে তোমাদের প্রোভাইড করা হবে। এটার জন্য এখানে কিন্তু বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে, এবং বলা হয়েছে যে এখানে তোমাদের অ্যাক্টিভ রাখতে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসিং, তোমাদের বাকি ইন ফিউচার যা প্রসেসিং সব কিন্তু তোমাদের এই ইমেল আইডি আর মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। এবং যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক এই অনলাইন অ্যাপ্লিকেশন ডেট ক্লোজিং ডেটের আগে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করবে, কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে, হ্যাভি লোড ওয়েবসাইটে আছে, ঠিক আছে। সেই জন্য তোমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করে নেবে যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক। এবং তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান 11/7/2025 বিকাল 5:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে। তো যারা যারা ফিল আপ করতে ইচ্ছুক 11/7/2025 আগে বিকাল 5:30 আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নেবে, এবং পারলে তার আগে করবে, কারণ ওয়েবসাইটে কিন্তু হ্যাভি লোড চলছে, এটা কিন্তু তোমাদেরকে অ্যালট করে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এবং অনলাইন নট সাবমিটেড অ্যাপ্লিকেশান, সেগুলো কিন্তু সব রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই জন্যই যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু কমপ্লিটভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি করবে। তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা আমরা ফর্ম ফিল আপের ভিডিও চাই, তো আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সেটা দেখে দেখে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে করে নিতে পারবে।
এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে, মানে তোমরা যে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো সেটা প্রথমে স্ক্রুটনি করা হবে, সেই স্ক্রুটনির একটা লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টের ক্যান্ডিডেটদেরকে ইমেল আইডি আর মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদেরকে কিন্তু রেসপন্স করা হবে যে তোমরা সিলেক্টেড হয়েছ। তারপর তোমাদের যে ইন্টারভিউ, রিটেন এক্সাম অথবা স্কিল টেস্ট, এই তিনটি প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগটি করানো হবে। এখন তোমরা বলবে যে দাদা তুমি 3 রকম পদ্ধতি বলছো কেন? দেখো, তোমাদের টোটাল 34টি টাইপের পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। তো কি কি পোস্টে আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি, এগুলো প্রসেসিংটা দেখে নাও। এখানে 34টি টাইপের পদের ভিতরেই কিছু কিছু পদে আছে তোমাদের ইন্টারভিউ রিটেন এক্সাম হবে, কিছু কিছুদের শুধু রিটেন এক্সাম হবে, কিছু কিছুদের শুধু ইন্টারভিউ হবে, কিছু কিছুদের রিটেন এক্সাম স্কিল টেস্ট হবে, কিছু কিছুদের ইন্টারভিউ স্কিল টেস্ট হবে। এইভাবে 34টা পদের কিন্তু সিলেকশন করানো হবে। তো কোন পদের জন্য তোমাদের কি কি সিলেকশন প্রসেস আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট এইটা সবাইকারই থাকছে, অ্যাপ্লিকেশন ডান হওয়ার পর সেটি স্ক্রুটনি হবে, স্ক্রুটনি হওয়ার পর লিস্ট প্রকাশ হওয়ার পর তোমাদের ইমেলে মোবাইল নাম্বারে লিস্ট পাঠানো হবে। তারপরের ধাপটা তোমাদেরকে আমি ইন ডিটেলসে একটু পর দেখিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ইন্টারভিউ, রিটেন এক্সাম আর স্কিল টেস্ট এই তিনটি পদ্ধতিতে তোমাদেরকে কিন্তু সিলেকশনটি করানো হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে আছো তারা 5 বছরের জন্য ছাড় পাবে, ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা 3 বছর বয়সের ছাড় পাবে, পিডাব্লিউডি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ, এবং পিডাব্লিউডি এসসি বা এসটি হলে এক্সট্রা আরও 5 বছরের ছাড় পাবে, আর পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরির ভিতরে হলে আরও এক্সট্রা 3 বছর বয়সের ছাড় পাবে, এবং এক্স সার্ভিসম্যানরা 3 বছর বয়সের ছাড় পাচ্ছ, এটা উল্লেখ করা আছে। তাছাড়া টিএমসির আন্ডারে যারা কাজ করছো, সেটা টেম্পোরারি বেসিসে হোক, আন্ডার প্রজেক্টেই হোক বা কন্ট্রাকচুয়াল বেসিসেই হোক, তারাও কিন্তু 5 বছরের জন্য বয়সের ছাড় পাবে। দেখো, আমি আমার চ্যালেঞ্জ যারা ফলো করো তারা জানোই যে আমি সবসময় তোমাদেরকে জেনুইন আপডেট সবার আগে প্রোভাইড করে থাকি। কিছুদিন আগে আমি টিএমসির আন্ডারে বেশ কিছু প্রজেক্ট নার্স বা কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আমি দেখিয়েছিলাম। কিছু কিছু জন অ্যাপ্লাই করেছে, কিছু কিছু জন বলছিলে যে দাদা এটা 1 ইয়ার্সের জন্য আমরা কি জন্য করব। দেখো, তারা কিন্তু এখন মানে কত বড় ভুল করেছো। দেখো, তোমরা যদি তখন কন্ট্রাকচুয়াল বেসেই জয়েন করতে, এখন তোমরা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসে নিয়োগ হতে পারতে। তার প্রুফটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু প্রসেসিং দাঁড়াও। দেখো, তোমাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি। দেখো, আমি টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল পেজে আছি। যারা যারা ফর্ম ফিল আপের ভিডিও চাইবে, যখন ফর্ম ফিল আপের ভিডিওটা দেখাবো তখন তোমরা দেখতে পাবে। এটা জাস্ট তোমাদেরকে নোটিফাই দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে বানাচ্ছি। দেখো, এখানে মানে আমি এটা নিউ রেজিস্ট্রেশন পেজে আছি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার সময় তোমাদেরকে কিন্তু অ্যালট করে দিচ্ছে। কি অ্যালট করছে তোমরা দেখতেই পাবে। দেখো, যারা যারা টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন করেছিলে, দেখো আমি এখানে যে দেখতে পাচ্ছ তোমরা এমপ্লয়মেন্ট টাইপ ইউ আর কারেন্ট ওয়ার্কিং ইন, তোমরা এখন কারেন্ট ওয়ার্কিং কোথায় করছো স্পেশাল সুবিধা পাওয়ার জন্য দেখতে পাচ্ছ যে টিএমসির পার্মানেন্ট পোস্টে কিছু কাজ করছো না তোমাদের প্রজেক্ট অন টিএমসি। যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো আমি কিন্তু বেশ কিছু টিএমসির আন্ডারে প্রজেক্ট নার্সের অ্যাপ্লিকেশন মানে মাঝে মাঝেই তোমাদেরকে দিয়ে থাকি যে দাদা ভ্যাকেন্সি আউট হয়েছে, তোমরা ফিল আপ করো, দিয়ে থাকি। তো তোমরা যদি সেই জায়গাতে কাজ করতে, তোমরা কিন্তু এখানে একটা স্পেশাল সুবিধা পেতে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের তখন যদি কাজ পেয়ে যেতে তাহলে তার ডিটেলস তোমাদেরকে অ্যাড করতে হতো। এখন তোমরা পাওনি যখন, এখানে আদার্স করে এগাতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা যখন টিএমসির আন্ডারে কাজ করছো, যদি তোমরা টিএমসির এমপ্লয় হয়ে থাকো, তখন তোমরা যখন ইএস অপশানটিতে ক্লিক করে এগোনো যাবে, তখন কিন্তু তোমরা অনেক এক্সট্রা ফ্যাসিলিটি পাবে টিএমসির যে তোমাদের পার্মানেন্ট পোস্টের নিয়োগের জন্য। তোমাদেরকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যে তোমরা টিএমসির এখন কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছো, এখন তোমরা কিন্তু পার্মানেন্ট বেসের সুযোগ পাচ্ছ জয়েন হওয়ার জন্য। তো সেই জন্যই বলি যে কন্ট্রাকচুয়াল চাকরিগুলো খুব একটা খারাপ চাকরি নয়, চাইলে তোমরা সেগুলোতেও অ্যাটেন্ড করতে পারো, যেহেতু পরে তোমাদের মানে বিশেষ করতে এইসব বড় বড় জায়গাতে তোমাদের কিন্তু পরে পার্মানেন্ট হওয়ার সুযোগ থাকে। তো চলো সেই নোটিফিকেশনের ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিই।
এবং এখানে তোমাদের একটা মেল আইডি প্রোভাইড করা আছে, যে যদি তোমাদের কোনোরূপ কোয়ারি থাকে তোমরা মেল আইডিতে যোগাযোগ করবে। কোনো ফোন কলের মাধ্যমে যোগাযোগের কোনো অপশন নেই। যদি তোমাদের প্রসেসিংয়ে বা তোমাদের কিছু জানার থাকে তোমরা এখানে মেল করে ডিরেক্ট জেনে নিতে পারো। এখানে তোমরা কি কি বেনিফিট পাচ্ছ একটু ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের গভর্নমেন্টের যে সব বেনিফিট থাকে সব রকম বেনিফিট তোমরা অ্যাভেলেবেল পাবে। দেখতেই পাচ্ছ যে রিটায়ারমেন্ট বেনিফিট, তোমাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা যে রিটায়ারমেন্ট বেনিফিট পাও সেই রিটায়ারমেন্ট বেনিফিট এখানে তোমরা সব অ্যাভেলেবেল আছে, তোমরা সব পাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল আছে। যদি তোমাদের যখন তোমাদের জয়েনিং প্রক্রিয়াটি হবে তখন যদি তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে মানে অ্যাকোমোডেশন দেওয়া হবে, মানে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন। নতুবা তোমাদেরকে অন্য কোনো জায়গাতে নিয়ে থাকতে হতে পারে, যখনই তোমাদের অ্যাভেলেবেল আসবে তখন তোমরা কিন্তু অ্যাকোমোডেশন পেয়ে যাবে। এটা শুধুমাত্র ডিপেন্ড করছে যে তোমাদের তখন ফাঁকা থাকছে কিনা তার উপর। মেডিকেল ফ্যাসিলিটি, টিএমসির যে রুল সেই রুল অনুযায়ী তোমরা মেডিকেল ফ্যাসিলিটি পেয়ে যাবে। সেই রুলে যদি তোমাদের সেলফ মেডিকেল ফ্যাসিলিটি থাকে তাহলে তোমরা সেলফ মেডিকেল ফ্যাসিলিটি পাবে। যদি তোমাদের ফ্যামিলি মেডিকেল ফ্যাসিলিটি থাকে তাহলে তোমরা সেলফের সাথেও ফ্যামিলি মেডিকেল ফ্যাসিলিটি পেয়ে যাবে। সেটা তোমাদের তখন প্রসেসিংয়ের সময় তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে তোমাদের মিটিং বা ওয়ার্কশপের যেসব কাজগুলো হয় সেগুলো তোমাদেরকে সব অ্যাটেন্ড করতে হবে। সেইখানে তোমাদের নিজেদেরকে ডেভেলপ করতে সুবিধা হবে, সেজন্য এগুলো অ্যাটেন্ড করা মানে জরুরি, সেটা ইনফর্ম করা আছে। তাছাড়া তোমাদের অ্যালাউন্স যেগুলো আছে গভর্নমেন্ট চাকরিতে, যেগুলো তোমাদের ডিএ, এইচআরএ, টিএ সব ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে টিএমসি রুল অনুযায়ী, সেগুলো তোমরা সব ফ্যাসিলিটি পাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে ট্রান্সফার তোমরা যেখানে জয়েন করবে সেখানে যে তোমাদেরকে মানে পুরো হোল লাইফ কাজ করতে হবে এরকম ব্যাপারটা নয়। তোমাদেরকে মিনিমাম 5 বছর সেই জায়গাতে কাজ করার পর তোমরা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেটা তোমাদের যে প্রসেসিং টিএমসির প্রসেসিংয়ে তোমরা জানতে পারবে। এবং তোমাদের এই টিএমসির মানে যতগুলো তোমাদের মানে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ডিটেলসগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই সব ব্রাঞ্চে কিন্তু তোমাদের টিএমসি রিক্রুট হয়। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে টোটাল যে 34টি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তির আমি মানে ভ্যাকেন্সিটা দেখাচ্ছি স্টাফ নার্স সহ, সেই প্রতিটি মানে কোনটাই কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে সেই প্রসেসিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের সিলেকশন হবে সেটা দেখো, তারপর কি কি পোস্টে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ 1 থেকে 16 নম্বর প্যারাতে যাদের যাদের লিস্ট আছে, এইখানে তোমাদের সব ডক্টরদের যে লিস্ট সেই লিস্টটা আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। অনেক মেডিকেল স্টুডেন্টও আমাকে মেসেজ করেছো যে দাদা আমাদের জন্য ভ্যাকেন্সি নিয়েছো, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। কিছু কিছু ফ্রেশার্সরা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিছু কিছু এক্সপিরিয়েন্স পোস্ট আছে সেটাতেও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখো এখানে 1 থেকে 16 নম্বরে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। 17 থেকে 19 নম্বরে যাদের লিস্ট আছে তারা কিন্তু রিটেন এক্সাম আর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। 20 থেকে 23 নম্বরে যারা আছো তাদেরও শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ 24 থেকে 27 নম্বর লিস্টে যাদের নাম আছে মানে যে পোস্টের নাম আছে সেই পোস্টগুলোকে কিন্তু রিটেন এক্সাম আর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এবং 28 থেকে 30-এ যাদের আছে তাদের কিন্তু রিটেন এক্সাম আর স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে। 31 এবং 32 নম্বরে যেসব পোস্টের নাম আছে তাদের কিন্তু রিটেন এক্সাম আর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। 33 আর 34 নম্বরে যে দুটি পোস্ট আছে তাদের কিন্তু রিটেন এক্সাম আর স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে। টোটাল 100 মার্কের কোশ্চেন হবে, এমসিকিউ বেসিসে কোশ্চেন হবে এবং তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এই 33 আর 34 নাম্বার কিন্তু নার্সিংয়ের একটি আছে এ গ্রুপ মানে এ পোস্ট, আর একটি আছে নার্সিংয়ের সি পোস্ট। এই দুটি পোস্টে তোমাদের নিয়োগে নার্সিংয়ের বেরিয়েছে। নার্সিংয়ের 2 টাইপের পদ আছে, 2 টাইপের পদে নিয়োগ হচ্ছে, একটা যে নার্সিং এ একটা নার্সিং সি, দুটি পদেই কিন্তু তোমাদের রিটেন এক্সাম আর স্কিল টেস্টের মাধ্যমে রিক্রুট করানো হবে। তো তোমরা যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করবে নার্সিংয়ের তারা যদি তোমাদের সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তো
তো তোমরা সিলেবাস লিখে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আমি তোমাদের জন্য সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। তো চলো 34টা কি পোস্টে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। এখানে যে পজিশনগুলো অ্যাভেলেবেল আছে সেই পজিশনগুলো তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল সেন্টার টিএমসি তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এখানে তোমাদের ফুল টাইম পজিশনে তোমাদের রিক্রুট করানো হচ্ছে। 34টি পোস্টেই কিন্তু তোমাদের ফুল টাইম পজিশনে রিক্রুট করানো হচ্ছে, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের কিন্তু নিয়োগ হবে টিএমসি এর আন্ডারে। তো চলো 34টি পোস্ট ডিটেলসে তোমরা একটু দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কনসাল্ট প্লাস্টিক সার্জারি এই পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। 11/7/2025 অনুযায়ী 45 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যে পোস্ট সেই পোস্ট অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আর মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তোমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ এবং তোমাদের 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেই এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের কনসাল্ট মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানেও তোমরা পে লেভেল 12 অনুযায়ী স্যালারি পাচ্ছ এবং তোমাদের 45 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এটা ডিজাইরেবেলে। তোমাদের নর্মাল এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে এখানে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ডিজাইরেবল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এসেনশিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি কোনো মানে ইয়ারের, জাস্ট কাজ জানলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কনসাল্ট রেডিও ডায়াগনোসিস পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানেও তোমরা পে লেভেল 12 অনুযায়ী স্যালারি পাচ্ছ, 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনে 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নির্দিষ্ট পোস্টের উপর। এই রেডিও ডায়াগনোসিস পদে তোমাদের কিন্তু 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল অঙ্কোলজি অ্যাডাল্ট হেমাটোলিম্ফয়েড পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 45 হাজার পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, এই ডিগ্রি তোমাদের পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ যারা ফ্রেশার্স আছো সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল অঙ্কোলজি সলিড টিউমার এই পদে তোমাদের নিয়োগ করানো হবে। পে লেভেল 12 অনুযায়ী স্যালারি পাচ্ছ, 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে এই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স ডিজাইরেবল এক্সপিরিয়েন্সে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে তোমরা ফ্রেশাররা চাইলেও অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের কনসাল্ট ইউরো অঙ্কোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের পে লেভেল 12 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে, 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা পারবে না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জিক্যাল অঙ্কোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, এই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যানাস্থেসিওলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভেনশনাল রেডিওলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাওয়া হয়েছে এটা তোমাদের থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
মেডিকেল অঙ্কোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এটা তোমাদের লাগছে। তারপর কনসাল্ট জেনারেল মেডিসিন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ, আপ টু 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন এটা তোমাদের থাকতে হবে এবং তোমাদের এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা পারবে না। তারপর দেখতে পাচ্ছ যে কনসাল্ট কেমিস্ট্রি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এমডি বা ডিএনবি বায়োকেমিস্ট্রির উপর মানে তোমাদের পড়াশোনা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের উপর, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা পারবে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কনসাল্ট ডেন্টাল অ্যান্ড প্রস্থেটিক সার্জারি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা পারবে না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের কনসাল্ট মেডিকেল অঙ্কোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের পে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে এটা তোমাদের থাকতে হবে, এমবিবিএস অর বিডিএস এই ডিগ্রি তোমরা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। বা 1 ইয়ারের এক্সপিরিয়েন্স পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সায়েন্টিফিক অফিসার পদে রেডিও ডায়াগনোসিস পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা পে লেভেল 8 অনুযায়ী স্যালারি পাচ্ছ, 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এমএসসি তোমাদের থাকতে হবে নির্দিষ্ট পোস্টের উপর এবং তোমাদের এখানে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। রেডিও ডায়াগনোস্টিক্স পদের জন্য আমাকে অনেক ভাই কমেন্ট করেছো যে দাদা এই পদের জন্য ভ্যাকেন্সি নিয়ে এসো। দেখো তোমাদের যদি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স অ্যাভেলেবেল থাকে তোমাদের এখানে কিন্তু এটা সুবর্ণ সুযোগ, তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সায়েন্টিফিক অফিসার এসবি অকুপেশনাল থেরাপি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 8 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মাস্টার থাকতে হবে, মাস্টার ডিগ্রি, তাহলে তোমরা অকুপেশনাল থেরাপির উপর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্টিফিক অফিসার পদে সায়েন্টিফিক অফিসার প্যাথোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 8 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের নির্দিষ্ট পোস্টের উপর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের সায়েন্টিফিক অফিসার গ্রুপ ডি নিউরাল মেডিসিন পদে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এমএসসি প্লাস ডিগ্রি চাওয়া হয়েছে এবং মিনিমাম 7 ইয়ারের তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, নতুবা পারবে না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সায়েন্টিফিক অফিসার গ্রুপ ডি মলিকুলার ল্যাবরেটরি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের পিএইচডি ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ, আপ টু 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ সায়েন্টিফিক অফিসার মলিকুলার প্যাথোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। পে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, আপ টু 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পিএইচডি ডিগ্রি লাইফ সায়েন্স বা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি এইসবের উপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
রেডিও ডায়াগনস্টিক্স পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাচ্ছ। 35,000 টাকা তোমাদের স্টার্টিংয়ে বেতন আছে। আপ টু 30 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বিএসসি রেডিওলজিক্যাল ইমাজিং টেকনোলজির উপর পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 50% নাম্বার চাওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিটি অ্যান্ড এমআরআই এর উপর। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড প্রোগ্রাম পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বিই মানে তোমাদের ব্যাচেলার ইঞ্জিনিয়ার পড়া থাকতে হবে, অথবা তোমাদের বিএসসি আইটি বা কম্পিউটার সায়েন্সের উপর পড়া থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে টেকনিশিয়ান মলিকুলার প্যাথোলজি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেড়ে আছে। এখানে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। 25,500 টাকা স্টার্টিংয়ে তোমাদের স্যালারি রাখা আছে। তাছাড়া তোমাদের অ্যানাউন্সগুলো সব অ্যাভেলেবেল আছে। এখানে তো মিনিমাম 12 পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 6 মাসের ডিপ্লোমা সার্টিফিকেট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর পড়া থাকতে হবে এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে 3 বছরের রিলেটিভ ফিল্ডে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে টেকনিশিয়ান রেডিও ডায়াগনস্টিক্স পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা পে লেভেল 4 অনুযায়ী স্টার্টিংয়ে স্যালারি পাচ্ছ 25,500 টাকা। এখানে তোমাদের 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হতে হবে এবং তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা 1 ইয়ার্স অথবা 6 মাসের মেডিকেল ইমাজিং টেকনোলজি মানে থেকে পড়া থাকতে হবে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিটি আর এমআরআই এর উপর। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের টেকনিশিয়ান মেকানিক্যাল পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। পে লেভেল 2 অনুযায়ী স্যালারি পাচ্ছ। 19,900 টাকা তোমাদের স্যালারি রাখা হয়েছে। এখানে তোমরা 10th পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে তোমাদের মেকানিক্যাল আইটিআর উপর পড়াশোনা থাকতে হবে এবং তোমাদের 2 ইয়ার 3 ইয়ার্সের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা এই টেকনিশিয়ান মেকানিক্যাল পদটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে 44,000 টাকা। তার সঙ্গে তোমাদের অ্যালাউন্সগুলো অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস আউট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এগুলো তোমাদের সব অ্যাভেলেবেল থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে 44,900 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। আপ টু 40 ইয়ার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা ম্যানেজমেন্ট তোমাদের পড়াশোনা থাকলে তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। মানে পড়াশোনাতে তোমাদের থাকতে হবে ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স এই মানে বেসিসের উপর তোমাদের পড়াশোনা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ যারা ফ্রেশার আছো তারা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ফিমেল নার্স সি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে 53,100 টাকা তোমাদের স্যালারি রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের যেসব অ্যানাউন্সগুলো আছে এই অ্যানাউন্সগুলো সব অ্যাড হবে এবং তোমাদের যে মেডিকেল ফ্যাসিলিটি বাকি জবস মানে তোমাদের রেকমেন্ডেশন যে সবগুলো তোমাদের দেখানো হলো সব ডিটেলস তোমরা এর সাথে ফ্রি পাবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে 11/7/2019 অনুযায়ী তোমাদের 30 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু অঙ্কোলজি ডিপার্টমেন্টের উপর 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলেই কিন্তু তুমি এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে এবং 100 বেডের হাসপাতাল লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান মানে মাস্ট বি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হতে হবে, 100 বেডের হাসপাতাল হতে হবে এবং তোমাদের 12 বছরের অঙ্কোলজির উপর অভিজ্ঞতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সঙ্গে এই জবটি করার জন্য তোমাদের কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে।
এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ফিমেল নার্স এ পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের একটি জেনারেলদের জন্য, এসসিদের জন্য একটি এবং ওএইচ এর জন্য 2টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে 44,900 টাকা। তার সঙ্গে এই অ্যানাউন্সগুলো মিলিয়ে তোমাদের একটা স্যালারি রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এজ লিমিট 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে 11/7/2025 অনুযায়ী। এখানে তোমাদের জেনারেল নার্সিং, মিডওয়াইফাই এবং তোমাদের বিএসসি নার্সিং যে কোনো ডিগ্রি তোমাদের থাকুক না কেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জিএনএম অথবা বিএসসিতে। তোমাদের কিন্তু এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অঙ্কোলজির উপর 50 বেডেড হাসপাতাল প্রয়োজন, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানেও সেম ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে তোমাদের হেপাটাইটিস বি যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের আইএনসি রেজিস্টার কলেজ থেকে তোমাদেরকে পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের লোকেশন দেখতে পাচ্ছ, ডক্টর বি বরহ ক্যান্সার ইনস্টিটিউট, গুয়াহাটি, BBCI। এইখানে তোমাদের নিয়োগ করানো হবে। এবং তোমাদের শূন্য পদগুলো একবার দেখিয়ে দিই। ফিমেল নার্স এ পদের জন্য তোমাদের জেনারেলদের একটা, এসসিদের জন্য একটা, ওএইচের জন্য 2টি শূন্য পদ রাখা হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ফিমেল নার্স সি পদের জন্য তোমাদের জেনারেলদের জন্য 4টা এবং এসসিদের জন্য 1টি শূন্য পদ রাখা হয়েছে। ফর্মটি অ্যাপ্লাই করার জন্য টাটা মেমোরিয়াল সেন্টারের অরিজিনাল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, সেইখানে গিয়ে তোমরা তোমাদের ফর্মটি অ্যাপ্লাই করে নিতে পারো। অথবা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে গেলে ডিরেক্ট সেখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। অথবা তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্ট করো যে দাদা ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে এসো, আমি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও প্রোভাইড করে দেবো। আশা করি তোমরা নোটিফিকেশন ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। তোমরা জানোই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেল যে সবার আগে তোমাদেরকে জেনুইন জব আপডেট প্রোভাইড করে থাকে এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে থাকে। এগুলো সব দেখার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। টাটা।